প্রিয় শৌখিন ছাদবাগানী বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। শীতের মৌসুম শুরু হয়ে গেছে। সবাই আমরা আমাদের ছাদবাগানের গোলাপ গাছগুলোকে কম বেশি পরিচর্যা করতে শুরু করেছি। ভিউয়ার্স, এর মধ্যে আমি দুটো ভিডিও দিয়েছিলাম। গোলাপের প্রথম পর্যায়ের যে পরিচর্যা, তার ভিডিও আপনাদের দিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম গোলাপ গাছের প্রুনিং বিষয়ে, এবং আমি একটি গাছ রিপোর্টিং করেছিলাম, সেটিও আপনাদের দেখিয়েছি। ভিউয়ার্স, এই দেখুন, আমি যে গাছটি রিপোর্টিং করেছিলাম সেই গাছটি কিন্তু যথেষ্ট সতেজতা ফিরে পেয়েছে। আর যে গাছটিকে আমি প্রুনিং করেছিলাম সেই গাছটি দেখুন নতুন করে যথেষ্ট পরিমাণ কুশি ছাড়তে শুরু করেছে। ভিউয়ার্স, যারা আপনারা আপনাদের গাছগুলোকে প্রুনিং করেননি, এখনও সময় আছে। এখনও নভেম্বর মাসের 15 তারিখ হয়নি, এখনও আপনারা প্রুনিং করে দিতে পারেন। আর আপনাদেরকে এই কথাটা মনে করাবার জন্যই আজকের মূলত এই ভিডিওটা। ভিউয়ার্স, প্রুনিং কিভাবে করবেন দেখুন, আমাদের গাছগুলোর ভেতরের যত শাখা আছে সেগুলোকে আমরা ছেটে দেব, এবং যথেষ্ট ফাঁকা ফাঁকা করে কিছু শাখা রাখবো। বাদবাকি শাখাগুলোকে আমরা, যেগুলো খুব চিকন, সেগুলো আমরা ছেটে ফেলে দেব। তাহলে কি হবে, আমি দেখানোর চেষ্টা করছি। এই যে এই মোটা ডালগুলো আমি রেখেছি, এই মোটা ডালগুলোকে আমি রেখেছি। দেখুন, মোটা ডাল থেকে কিন্তু আমার পত্রমঞ্জরি বের হচ্ছে। এখান থেকে যে শাখাগুলো বের হবে সেটি কিন্তু মোটা তাজা এবং সতেজ হবে। আর যদি আপনি এই ধরনের চিকন ডাল সব রেখে দেন, তাহলে এই শাখা থেকে আপনার যে শাখাগুলো বের হবে সেগুলো খুব সরু হবে এবং দুর্বল হবে, আর সেখানে ফুল নাও আসতে পারে, আর এলেও খুব ভালো আসবে না, আকারে ছোট হবে। ভিউয়ার্স, আমাদের এমন করে প্রুনিং করতে হবে যাতে আমাদের সতেজ, সুস্থ, শক্ত যে শাখাগুলো রয়েছে সেগুলো আমরা রাখবো, এবং দুর্বল শাখা, শুকিয়ে যাওয়া শাখা, সেগুলোকে আমরা ফেলে দেব। সেই সাথে প্রুনিং করবেন এমনটা একটি শেপ দেবেন যাতে গাছের ভেতরে সম্পূর্ণভাবে আলো বাতাস প্রবেশ করতে পারে, গাছের শাখাগুলো যথেষ্ট ফাঁকা ফাঁকা থাকে। ভিউয়ার্স, এভাবে আপনারা প্রুনিং করে দিন। প্রুনিং করে দিলেই দেখবেন আপনাদের শাখাগুলো নতুন করে গজাতে শুরু করবে এবং গাছকে সুন্দর একটি আকার দেবে, ফুলের সাইজ অনেক বড় হবে। শুধু প্রুনিং করলে এখানে শেষ নয়, আরেকটি কাজ আপনাদের অবশ্যই করতে হবে। সেটি হচ্ছে প্রুনিংয়ের পরবর্তী যে খাবারটা, যে গোলাপের মিক্স খাবারটা আমার চ্যানেলে দেয়া আছে, বা আপনাদের কাছে যে ধরনের মিক্স খাবার আছে, কেউ রাসায়নিক পদ্ধতিতে করতে পারেন, কেউ জৈব পদ্ধতিতে করতে পারেন। আমি মূলত গোলাপের যে পদ্ধতিটা সেটা আমি জৈব পদ্ধতিতে ব্যবহার করি। শুধু একবার আমি রাসায়নিক সার ব্যবহার করব, সেটি ঠিক সময় মতো আমি ভিডিওতে নিয়ে আসব। সেটি ফুল আসার পূর্ব মুহূর্তে, যাতে ফুলের সাইজটা একটু বড় হয় সেজন্য দেব। তাছাড়া আমি রাসায়নিক দেই না। সারা বছর আমি জৈব পদ্ধতিতে আমার গোলাপ গাছগুলোকে দিয়ে থাকি। ভিউয়ার্স, আপনারা জৈব যে মিক্স সার সেটি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি এটির মধ্যে জৈব মিক্স সার ইতিমধ্যেই ব্যবহার করেছিলাম প্রুনিং করার পরপরই, যার ফলে কিন্তু এত কুশি পাতা চলে এসছে। ভিউয়ার্স, আপনারা যারা আপনাদের গাছগুলোকে এখনও প্রুনিং করেননি, এই নভেম্বর মাসের 15 তারিখের ভেতরে আপনারা প্রুনিং করে দিন। রিপোর্টের সময় প্রায় শেষ, রিপোর্ট আর এখন না করলেই ভালো। ভিউয়ার্স, আরেকটি বিষয় খেয়াল রাখবেন, সেটি হচ্ছে গোলাপ গাছে অনেক সময় কিছু পোকা লেগে যায়, সেগুলো আপনাদের নতুন পাতাগুলোকে নষ্ট করে। একটি কীটনাশক আপনারা এই নভেম্বরের 15 তারিখের মধ্যেই, অর্থাৎ প্রুনিং পরবর্তী সময়ে একটি কীটনাশক, একটি ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে গোলাপ গাছটি আপনার সতেজতায় ভরে থাকবে, কোনো পোকামাকড় আক্রমণ হবে না, বা ফাঙ্গিসাইড ব্যবহার করলে যে ডাল শুকিয়ে যাওয়ার প্রবণতা থাকে সেটিও কিন্তু থাকবে না।
ভিউয়ার্স, এভাবে আপনারা আপনাদের গোলাপ গাছকে এই নভেম্বর মাসে পরিচর্যা করে দিন, তাহলে এর পরবর্তীতে ফুলের সময় আপনারা খুব ভালো ফুল পাবেন আশা করি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর অনুরোধ রইল ভালোবাসার মানুষ হয়ে পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ে।